যতই যা বলো, আমার কিন্তু শীত খুব ভালো লাগে। শীতের সময় বাড়িঘর পরিষ্কার থাকে, আর এতটা ঝড় বৃষ্টিও হয় না, ধুলোবালিও হয় না, ওর জন্য ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? গুড মর্নিং সবাইকে, আমি শুক্লা মণ্ডল। কালকের একটু ঝড়ে হাওয়াতে ঘরে এত পরিমাণে ধুলো ঢুকে গেছে, কুলারের ভেতরেও সাদা কুলারটা পুরো মানে ধুলো কালো হয়ে গেছে। বিছনা কাঁথার সব এখন চাদরগুলো পাল্টাতে হলো, কারণ এই ঝড়ের পরে না এত পরিমাণে নোংরা জমে থাকে। রাত্রিবেলায় পাল্টিয়েছি শোয়ার আগে, যেহেতু রাত্রেবেলা ঘর মুছতে হয় না, তার জন্য অল্প কিছু হালকা পরিষ্কার করে এখন সকালবেলা ঝাড় টাড় দিয়ে ভালো করে মুছে নেব। কারণ এত পরিমাণে নোংরা ঢুকে গেছে ঘরে, একটু জানলা দরজা খোলা থাকলেই হাওয়া উঠলেই ঘরের মধ্যে সব চলে যায়। আর দেখতেই পাচ্ছ সব পাতা আর পুরো ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে কতকাল ঝাড় দেওয়া হয় না বাড়িঘর, মানে একটু ঝড় আসলেই এই অবস্থা হয়ে যায়। আজকে মেয়ের পরীক্ষা আছে, তার জন্য খুব সকালে উঠেছি। উঠে কিন্তু বাড়ির কাজগুলো করিনি, আগে ঘুম থেকে উঠেই পুকুরে চলে গেছি। চলে গিয়ে একটুখানি কিছু গাছপালা আছে, ভাবছি কলাগুলো ভেঙে গেছে কিনা, একটু গেছিলাম দেখতে, তা না সেরকম গাছ টাছ ভাঙিনি। তারপর বাড়ি এসে দেখো প্রচুর পরিমাণে পাতা জমে গেছিলো, পরিষ্কার করে একটু চা করে খেয়ে তারপরে রান্না বসাবো। আজকে চা করতে গিয়ে লিকার বেশি পড়ে গেছে, আর লিকার চা খেতে আমার ভালো লাগে না, আর তবুও একটুখানি করে খেয়ে নিলাম। চায়ের আমার নেশা নেই, রোজ খায় না, কিন্তু আমার বর বাড়িতে আসলে প্রতিদিন দুবেলা চাও খায়। তো যাই হোক, আমার এদিকে মাছের ঝোলের তরকারি হয়ে গেল, ভেন্ডির তরকারি, আর হচ্ছে পাট শাক। আমার ছেলে পাট শাক পছন্দ করে না, ভেন্ডি পছন্দ করে না, রান্না করলে এমনি মুখ খুলে